ভোলা জেলার প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্যস্থল হল তেঁতুলিয়া পার্ক। ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগুলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে গাড়িঘাটা এলাকায় তেঁতুলিয়া নদীর তীরে অবস্থিত এই পার্কটি প্রকৃতির নিবিড় স্পর্শ এবং সৌন্দর্যের এক মোহনীয় ঠিকানা। সবুজ বৃক্ষরাজি, পাখির কুজন, নদীর ঢেউয়ের মৃদু সুর আর সূর্যাস্তের রঙিন মায়ায় পার্কটি যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ভোলা সদর উপজেলার দিগুলদি ইউনিয়নের এই স্থানটি অল্প সময়ের মধ্যে 3 দিনই জনপ্রিয়তার তুঙ্গে চলে যাচ্ছে। কারণ এই স্থানে আসতেই একই সাথে নদী ও প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। ভোলা শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পার্কে আসার জন্য ভোলা বাস স্ট্যান্ড থেকে বাস, সিএনজি বা অটোরিকশা সহজলভ্য। প্রথমে বাংলা বাজার নামতে হবে, যেখানে বাসে জনপ্রতি ভাড়া 15 টাকা। বাংলা বাজার থেকে সরাসরি অটোরিকশায় পার্কে পৌঁছানো যায়, ভাড়া জনপ্রতি 25 টাকা। তবে নির্দিষ্ট গাড়ি রিজার্ভ করলে ভ্রমণটা আরও আরামদায়ক হবে, কারণ সব সময় লোকাল যাত্রী পাওয়া যায় না। তেঁতুলিয়া নদীর বাঁধকে নান্দনিকভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে তেঁতুলিয়া পার্ক। এখানে রঙিন সিসি ব্লক, ছোট বড় বেঞ্চ এবং ছাউনির নকশা পার্কের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। বিকেলের পরন্ত রোদে যখন নদীর জলে সোনালির আভা ছড়িয়ে দেয়, তখন এই দৃশ্য যে কারো মনে গভীর প্রশান্তি এনে দেয়। বিশেষত সন্ধ্যায় আকাশ যখন লাল গোলাপি রঙে সাজে, তখন পুরো পরিবেশ যেন এক মায়াময় আবেশে ভরে ওঠে। তেঁতুলিয়া পার্কের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। ছুটির দিন বা বিশেষ উৎসবে এখানে পর্যটকদের ঢল নামে। সবুজ প্রকৃতির নদীর ঢেউ, নৌকা ভ্রমণ কিংবা সামান্য কিছু ছোটাছুটি গোল্লাচোক বা সামান্য খেলা, যেগুলো দিন দিন এখন হারিয়ে যাচ্ছে। তেঁতুলিয়া পার্কের এই স্থানে এসে আপনিও ফিরে যেতে পারবেন আপনার সেই পুরাতন অথবা স্মৃতির কোনো এক মোমেন্টে। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য ভোলার মধ্যে একটি আদর্শ স্থান এটি। অনেকেই পার্কের নির্মল বাতাসে বসে গল্প করেন, ছবি তোলেন কিংবা গান গেয়ে মুহূর্তগুলোকে স্মৃতিময় করে তোলেন। এখানে বাঁধের ওপর দাঁড়িয়ে নদীর জোয়ার ভাটা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। আশা করি এই পার্কটি জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে পার্কটি আরও জনপ্রিয় হয়ে উঠবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় দিচ্ছে। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।